যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের চাপা উত্তেজনা বর্তমানে আরও বৃদ্ধি পেয়েছে। একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও ইসরায়েলের প্রতি সমর্থন। এই প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক ক্রমেই আরও কঠিন হয়ে উঠছে। সম্প্রতি ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সমস্ত প্রচার ও জাঁকজমক সত্ত্বেও ইরান ও প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যত শক্তিহীন। তারা কিছুই করতে পারছে না। এক বিবৃতিতে জেনারেল কানি আরও বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্রগুলো কিভাবে নির্ভুলভাবে তাদের লক্ষ্যে আঘাত হানে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বুঝতেও পারে না। এটাই আমাদের শক্তি। গত বছর ইরান ইসরায়েল অধিকৃত অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানি কর্মকর্তারা বলেছেন, তাদের ওই দ্বৈত প্রতিশোধমূলক হামলায় তাদের সামরিক সক্ষমতার সামান্য অংশই ব্যবহার করেছে। পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, ভবিষ্যতে ইরানের হামলা আরও জটিল হতে পারে এবং আরও বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে। এর মধ্যেই ইরানের বিপ্লবী গার্ড কোর গত সপ্তাহে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের মেগা সিটি প্রকাশে এনেছে। এটি এমন সময়ে উন্মোচিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মার্কিন দাবি মেনে না নিলে বোমা হামলার হুমকি দিয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি বলেছেন, শত্রুদের পুনরুদ্ধারের গতির চেয়ে অনেক দ্রুত গতিতে ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করছে। জেনারেল কানি আত্মনির্ভরশীলতা ও দেশীয় উৎপাদনের উপর জোর দিয়েছেন। তিনি আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর ভূয়সী প্রশংসা করেন, যার শত্রুদের উন্নত সরঞ্জামের বিরুদ্ধে সামান্য সম্পদ নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি আরও বলেন, যেমনটি আমরা লেবানন ও ইয়েমেনে দেখেছি, প্রতিরোধ গোষ্ঠীগুলো সামান্য সম্পদ দিয়ে শত্রুদের সবচেয়ে বড় আঘাত দিয়েছে। কানি প্রতিরোধ ফ্রন্টের অনন্য বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, প্রতিরোধের সারমর্ম হলো, যে কেউ এর বিরুদ্ধে লড়ে সে কেবল একে আরও শক্তিশালী করে তোলে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ইয়েমেনি যুবকরা যারা যুদ্ধের শুরুতে তাদের অস্ত্র দিয়ে জায়নবাদী শাসনের কাছেও পৌঁছাতে পারত না, তারা এক বছরে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা 600 থেকে 700 কিলোমিটার বাড়িয়েছে। জেনারেল কানি এই অগ্রগতিকে নজিরবিহীন বলে আখ্যা দিয়ে বলেছেন, আজ প্রতিরোধ ফ্রন্টের কাছে যে সম্পদ রয়েছে তা দেশীয় প্রচেষ্টা ও উদ্ভাবনের ফল। ইয়েমেন বিষয়ক আন্তর্জাতিক সংকট গ্রুপের সিনিয়র বিশ্লেষক আহমেদ নাগির মতে, বিমান হামলা চালিয়ে ইয়েমেনিদের পিছু হটানো যাবে, যুক্তরাষ্ট্রের এই ধারণা ভুল। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের যুক্তি বহু বছরের যুদ্ধ দিয়ে গঠিত। তারা স্থিতিস্থাপকতাকে শক্তির একটি রূপ হিসেবে দেখে এবং প্রমাণ করতে বদ্ধপরিকর যে তারা সহজে ভয় পায় না। তবে হুথির বেলায় ঘটছে উল্টো, তারা মার্কিন হামলা উপভোগ করছে। চ্যাথাম হাউসের ইয়েমেনি গবেষণা ফেলো ফারে আল মুসৌলিমের মতে, তাদের অভিযান যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করার জন্য তাদের প্রার্থনার সরাসরি উত্তর।